আমরা বেরিয়ে গেছি এখন, যেমনটা দেখতে পাচ্ছ। থাম্বনেল দেখা হয়তো বুঝেই গেছো কোথায় যাচ্ছি, তো বলার আর কিছু নেই। যেহেতু রাত্রিবেলা যাচ্ছি, তো ওই জন্য এখনও ব্লগটা আমি স্টার্ট করছি না, জাস্ট একটুখানি করে রাখলাম। যেহেতু আমরা বেরিয়েছি, আমাদের সাথে 3টে বাইক যাচ্ছে। তো মোবারক সামনে যাচ্ছে NS 125, আমার NS 160, আর একটা পেছনে বাইক আসছে SP 125। তো 3টে বাইক নিয়ে আজকে যাচ্ছি বকখালির উদ্দেশ্যে। তো দেখা যাক। রাত্রিবেলা সত্যি মানে রাত না, ভোর হয়ে গেছে, 4টে বাজে অলরেডি ঘড়িতে। তো এখন বাইকে যে ফিউজটা ইউজ করা হচ্ছে, মানে ফিউজ বলছি, স্পার্ক প্লাগটা, তো সেটা হচ্ছে এখন আমি আপগ্রেড করেছি স্পার্ক প্লাগটা প্রায় 5 বছর পর। ইয়েস, তো 5 বছর পর আমি আপগ্রেড করিয়েছি ফিউজটা, স্পার্ক প্লাগটা। তো 5 বছর পর আমি স্পার্ক প্লাগটা আপডেট করিয়েছি ইরিডিয়াম স্পার্ক প্লাগে। তো এর পারফরমেন্সটা কেমন আসে সেটা তো আজকে রাইডে বোঝাই যাবে, যেহেতু 100 কিলোমিটার আপ রাইড আছে আজকের। ওই জন্য সকাল সকাল বেরিয়ে গেছি আমরা আজকের। তো 3:51, আসলে 2 মিনিট হয়তো লেট আছে ঘড়িটা। তো 3:51-তে আমরা এখন রেলগেট ক্রস করলাম। তো আগে যাই, আগে গিয়ে তারপর কথা হচ্ছে। তো যেমনটা দেখতেই পাচ্ছ, ভোরের আলো উঠে গেছে হালকা হালকা। আমরা এখন আছি হচ্ছে কে ন্যাদরা। তো মানে ন্যাদরা স্টেশনের দিকে এগোচ্ছি। আর ঘড়িতে বাজে এখন বাবা 4:45। 3টে বেরোনোর কথা ছিল, তো বেরোতে বেরোতে 4টে বেজে গেছে, আর 1 ঘন্টা কেটেও গেছে, 45 মিনিট। রোডের কন্ডিশন ভালো আছে, কিছু কিছু জায়গায় একটু প্যাচ আছে, কিন্তু কন্ডিশন গুড আছে। ওই দিকটা একটুখানি খারাপ ছিল রোডের কন্ডিশন, কিন্তু এদিকে রোডের কন্ডিশন ভালো আছে। চলো, গেট পড়ে গেছে, ফার্স্ট টোল গেট আমাদের, না রেল গেট। তো রেল গেট পড়ে গেছে। তো আমরা এই ডায়মন্ড হাওড়া বলছি, হটুগঞ্জ থেকে কাকদ্বীপের লাইনে ঢুকলাম জাস্ট। আর এখন থেকেই যা ক্রেজ, মানে দেখতেই পাচ্ছ পুরো সকাল হয়ে গেছে এখানটায়। মানে এই হটুগঞ্জ ক্রস করতে করতে আমাদের সকাল হয়ে গেল, তাই না? নামখানা কখন ক্রস করব। আর দেখছি এক জায়গায় দাঁড়াবো, একটু চাটা খাবো, আর তারপরে দেন আবার রাইড স্টার্ট করব। রোড ভাই, রোড হালকা হালকা প্যাচ আর গাড্ডা, মানে গাড্ডা একটু আছে রাস্তায়, তাও রোড কন্ডিশন ইজ গুড এন্ড এনাফ। ভাই সাব, মনে হয় ক্যামেরাটা একটু উঠে গেছে, যে ভাই কি কি টানছে, মানে ইরিডিয়াম স্পার্ক প্লাগের যে কি বলো যে পারফরমেন্সটা, সেটা আমি বুঝতে পারছি এখন। মানে হালকাটা থ্রটাল, আর গাড়ি কুইক ভাগছে, মানে আগের থেকে অনেকটাই কুইক হয়ে গেছে। সো সেটা বোঝাই যাচ্ছে আর কি, ইরিডিয়াম স্পার্ক প্লাগের জন্য গাড়িটা কতটা কুইক হয়ে গেছে সেটা বোঝাই যাচ্ছে। এমনি গাড়ির পাওয়ার কিছু তেমন একটা বাড়েনি, গাড়ির পাওয়ার কোনো ইনক্রিমেন্ট হবে না, কিন্তু এইটাই কি যে গাড়ি একটু খুলে থাকবে, কারণ তোমার যেটা মনে হয় ইগনিশন, তোমার যে স্পার্ক প্লাগটা আছে, ইরিডিয়াম স্পার্ক প্লাগটা কী করে না, তোমার যে গ্যাসের মধ্যে যে ফিউলটা থাকে সেটাকে পুরো ক্লিয়ার করে ইরিডিয়াম স্পার্ক প্লাগ, পুরোটাকে জ্বালায়, যার জন্য তুমি বেটার মাইলেজ আর বেটার পিক আপটা পাও।
যার জন্য ইরিডিয়াম স্পার্ক প্লাগ বিখ্যাত। আর আমি জানি এখানে এবিএস মিটারটা জ্বলছে, যেন এবিএসের একটু সমস্যা হয়েছে। আসলে গাড়িটা অনেক দিন ঘরে ছিল, যার জন্য আমি দেখলাম এখন মানে আজকেরে জাস্ট রাইডে বেরোনোর আগে পুরো তার কেটে দিয়েছে ভিতর থেকে। ইঁদুরে যে বাইকের যে পেছনের লাইট হয় বা যেটা হয়, সেই তারগুলো পুরো কেটে দিয়েছে। তো সেটাকে ঠিক করে আবার বেরোলাম রাইডে, কারণ ইন্ডিকেটার ছাড়া জানো রাইডে বেরোনা মানে একটা ঝুঁকিপূর্ণ বিষয় হয়ে যায়। তো ওই জন্য আমরা ইন্ডিকেটারটা রিস্ক নিলাম না, সারিয়েই নিলাম নিজে থেকে। সারিয়ে নিয়ে তারপর বেরোলাম, কারণ রাত্রিবেলা দোকান তো আর পাবো না কোথাও। তো নিজে থেকে সারিয়ে তারপরেই আমরা বেরিয়েছি। আর আমি জানি হয়তো ভয়েস একটুখানি নয়েজটা আসছে, কারণ আমি এখানে ক্লিয়ার ভাইজার লাগাইনি, তার জন্য আমি ভাইজারটা ফেলেও চালাতে পারছি না গাড়ি, যার জন্য একটু সমস্যা হচ্ছে। তো এখনো পর্যন্ত রাইড ভালোই হচ্ছে। বাড়ি থেকে এখনো পর্যন্ত চলে এসেছি প্রায় 20 থেকে 30 কিলোমিটার এখনো পর্যন্ত চলে এসেছি বাড়ি থেকে। আর এইগুলো ভাই প্রচুর ডিস্টার্বিং করে, মানে যখনই আসে না একটা ঝাটকা দিয়ে যায়। বৃষ্টি এখনো পড়ছে গুড়ি, মানে হালকা ঝিরিঝিরি, কিন্তু তেমন কোনো সমস্যা হচ্ছে না। বলে আবার দাঁড়িয়ে যাবো, কী করবো, এছাড়া কিছু করারও নেই আমাদের কাছে। যেহেতু কারো কাছে রেনকোট নেই, আমার কাছে রেনকোট আছে, আমি পরে বেকার আগে গিয়ে কোনো লাভ হবে না। বন্ধুরা নামখানায় এসেছি, এখনো পর্যন্ত নামখানায় এসে পৌঁছেছি। আর এই যে পেছনে বাইকগুলো লাইন দিয়ে দাঁড় করানো আছে, আগে থেকে দেখা। তো এই যে পরস্পর বাইকগুলো দাঁড় করানো আছে, এখন এখান থেকে একটু চা টা খাবো, সামনেই দোকান আছে, একটু চা খাবো। প্রায় 20 থেকে 25 কিলোমিটার এখনো বাকি। ম্যাপ ইউজ করছি না, কারণ বৃষ্টি পড়ছে বলে মোবাইলে ম্যাপ ইউজ করছি না, নইলে রাস্তা জানি, তাও ম্যাপ লাগালে একটু ভালো লাগে। তো এই কিছু ওয়েদারটা দারুণ ভাই, সত্যি বলছি, মানে সারা রাত্রির ঘুম হয় না আমার এই জন্য। তো ওয়েদারটা দারুণ, আর এই ওয়েদারে রাইড করার মজাটাই আসছে। তো দেখতে থাকো আমাদের সাথে। তো এবার এখান থেকে বেরোচ্ছি আমরা, কারণ
অনেকক্ষণ হয়ে গেল রেস্ট নিচ্ছি, প্রায় আধা ঘন্টার উপরে। তো চলো আবার রাইড শুরু করলাম। এখানে একটু চাটা খাওয়ার পর একটু রাইডটা শুরু করলাম, কারণ সকাল থেকে উঠে তো আর কিছু খাওয়া হয়নি। তো এখানে গ্লাভস দুটো দিয়ে দিয়েছে, একটু ভিজে গেছিলো বলে, শুকিয়ে যাক ততক্ষণ। আমরা হাঁটা হাতে চালাতে ভালো লাগছে কারণ গ্লাভসগুলো ভিজে গেছিলো পুরো, ওই জন্য। তো এখন আমরা নামখানা ব্রিজ ক্রস করছি। চলে এসেছি এখন, দেখতে পাচ্ছি যেরকম রুমে এখানে এসে সবার অবস্থা এখন নাজেহাল। আমার তো সব থেকে বেশি, কারণ জ্যাকেট পুরো ভিজে গেছিলো। তো জ্যাকেট খুলে শুকাতে দিয়েছি। আর এই কিছুটা রুম আছে, ডবল বেডের রুম আছে, 6 জন। আজকের টাকা চলে যাবে। যাই বিচের দিকে যাই, আর কী খাবো দাবো সেগুলো দেখাবো, ঠিক আছে? তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমার বকখালির বিচে এসেছি এখন। এই যে আমার বকখালি গাড়ি নিয়ে মানে গাড়িটা রাখা যাচ্ছে। আর ব্লগিং করতে পারছি না কারণ ক্যামেরার ব্যাটারিটা শেষ হয়ে গেছে, ব্লগিং করতে পারছি না। কিন্তু তুমি জাস্ট একটু আগে যাই, চলো। এখানে এরা হাওয়া খাচ্ছে, আর হাওয়ার শব্দ আসবে মানে, কারণ প্রচণ্ড হাওয়া হচ্ছে এখানটায়। সানসেট কোনো দিন আর দেখো, মানে বাইক রাখা